আসসালামু আলাইকুম সবাইকে। দেখতে দেখতে ভাইয়ার বিয়ের দিন তারিখও ঠিক হয়ে আসলো। এদিকে ওনার শ্বশুর বাড়ি থেকে আবার লোক আসছে, মানে হবু শ্বশুর বাসা থেকে। ওদের জন্য এত আয়োজন করা হইতেছে। তো এখানে আবার ওদের অনেক নিয়ম আছে। এইদিকে ওদের নাকি গায়ে হলুদের শাড়ি, বিয়ের শাড়ি, মানে কোনো কিছুই মেয়েকে দেবে না, সবকিছু ছেলেদেরকে দিয়ে নিয়ে আসতে হবে। এদিকে ভাইয়া আবার মেয়েকে নিয়ে আগে থেকে কেনাকাটা করছে। ওনারা নিয়ে আসছে ভাইয়ার শেরওয়ানি, আর এদিকে হলুদ শাড়ি নেবে, তারপর যত কিছু আছে সেগুলো নিয়ে যাবে। তো এদিকে আমি রাত 1টা বাজে তখন মেহেদি পড়লাম। সবাই বলবেন কিরকম হয়েছে। নিয়ে সেভাবে পড়তে পারি না, আমি নিজের হাতে নিজে একটু কম পড়তে পারি আর মানুষকে সুন্দর পরাই দিতে পারি, সেটা শাড়ি হোক কিংবা মেহেদি। আমি নিজে শাড়িও পরতে পারি না, নিজের হাতে মেহেদিও পরতে পারি না, জানি না কেন এরকম। ফাইনালি এদিকে মেয়ের বাসায় চলে আসলাম গায়ে হলুদে। আর এদিকে আয়ানকে দেখেন আমার পিছন ছাড়া কোথাও যাবে না, শাড়ি ধরে কেমনে টানাটানি করতেছে। ওর জন্য একটু ভালো করে শাড়িও পরতে পারি না বোরকা ছাড়া। বাচ্চাকে নিয়ে আমার কাছে বোরকাটাই বেস্ট মনে হয়, শুধু বাচ্চাকে না, আমার কাছে সবসময় বোরকাটাই বেস্ট মনে হয়। এখানে অনেক গরম, তো ওকে নিয়ে একটু এইদিকে আসলাম, বাইরে হাঁটাহাঁটি করতেছি। তো এইদিকে আবার বউ চলে আসলে ওনারই ভিডিও করতেছি, এমন ভাবে বউকে ঢেকে নিয়েছে, বউকে তো দেখাই যাচ্ছে না। আর এই যে হচ্ছে বউ, সবাই বলবেন যে কেমন বউ দেখতে, অবশ্যই জানাবেন। আর বউরা হচ্ছে 3 বোন 1 ভাই, আর ইনি হচ্ছে সবার বড়। আর এদিকে আয়ানকে দেখেন আমার পিছন ছাড়া কারো কাছেই যাবে না, সবাই এত করে নেওয়ার চেষ্টা করতেছে, না উনি তো কারোই কাছে যাবে না, উনি নাছোড়বান্দা আমার কাছেই থাকবে। আমাকে একটু সাজুগুজু করা দেখলেই হইছে, ওনাকে আর কারো কাছেই যাওয়া লাগবে না, আমার কাছেই থাকবে। আরো যদি পরি শাড়ি তাহলে তো আর কোনো কথাই নাই। আমি আয়ানকে নিয়ে আর কি ভিডিও করবো, বসে বসে যতটুক পাইছি ততটুকুই উঠাইছি। আর এইটা হচ্ছে বউয়ের বোন, মানে মেজো বোন। বউ তো বড়, তারপরে হচ্ছে এই বোনটা। তো ফাইনালি পরের দিন, বিয়ের দিন, এটা হচ্ছে ভিডিও। সবাই খাইতে বসছে, আয়ানকে নিয়ে যতটুকু পাইছি ততটুকুই উঠানোর চেষ্টা করছি। আর সবাই কেমনে জানি দেখে, তাই আর বেশি ভিডিও করতে পারি নাই। এদিকে দিছে প্রথমে ভাত দিছে, সরি পোলাও দিচ্ছে, তারপর হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি করছে। এইদিকে হচ্ছে ইলিশ মাছ ছিল, গরুর মাংস ছিল, খাসির মাংস ছিল, মুরগির রোস্ট ছিল। ওইদিকে একটা নিয়ম হচ্ছে ফিরনি দেয় গ্লাসের মধ্যে করে। আর এই তো ফাইনাল লুক আমার, এই যে মেহেদির রংটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন, মেহেদির কালারটা কিরকম আসছে। হয়তো বা ভালো করে ডিজাইন করে পরতে পারি নাই, তারপরেও চেষ্টা করছি আয়ানকে নিয়ে যতটুকু পারছি। একটু বিয়ে বাড়ি বলে কথা, সাজতে তো হবে, একটু তো মেহেদি পরতেই হবে, ভাসুরের বিয়ে বলে কথা, মেহেদি যদি না পরলাম তাহলে বিয়ে বিয়ে মনেই হবে না। নিজেদের মধ্যে এটাই শেষ বিয়ে, আর অন্য বিয়েতে তো আমরা সেভাবে মজা করতে পারবো।